বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পলি সঙ্গীতা। শুরু করছি নতুন দিনে নতুন একটা ব্লগ। কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো। তো চলো, আজকের ব্লগটা কিন্তু কোনো রকম ডেইলি ব্লগ নয়, বা আমি কোথাও ঘুরতে গেলাম বা কোনো আমার নিজের মেকআপের কাজ নিয়েও কিন্তু আমি আজকের ব্লগটা করিনি। আজকে কিন্তু কলকার উপরে পুরো ব্লগটা থাকবে। আসলে আমার অনেক দিনের একটা ইচ্ছে ছিল যে একটু আলপনা দেব বাড়িতে, ঠাকুর ঘরে এবং সিঁড়িতে। অনেক দিনের একটা প্ল্যান প্রোগ্রাম ছিল, কিন্তু কোনোটাই ঠিকঠাক সাকসেস হচ্ছিল না। তার কারণ এই তুলি পাইতো, রং পায় না, রং পাইতো, এটা পায় না, সেটা পায় না, তো হাবি যাবে, এই সমস্ত সমস্যাগুলো ছিল। তারপরে ওকে বলতাম যে চলো আজকে এখান থেকে আনি, তো এখানে এটা পাওয়া যাচ্ছে না, তখন ওর সময় হচ্ছে না, ও অফিসের জন্য আমাকে সময় দিতে পারছে না। বা ধরো আমি এখানে মানে মধ্যমগ্রামে কোথায় কি ভালো পাওয়া যায় সব তো আমার জানার কথা না, ওকে নিয়েই যেতে হবে। কোথায় পেন ঘর আছে বা কোথায় পেনের দোকানে এই সমস্ত জিনিসগুলো পাওয়া যায়, সবটা কিন্তু আমার মানে চেনা নয়। তো ওকে নিয়েই বেরোতে হয়, কিন্তু দেখছি যে ওর সময় হয়ে উঠছে না। বা যদিও বা সময় হয় আমরা মুভি দেখতে চলে যাচ্ছি বা আমরা বইমেলা দেখতে চলে যাচ্ছি, বিভিন্ন কারণে আমার এই ছোটো ছোটো জিনিসগুলো আর কেনা হচ্ছে না। আর যদিও বা আমরা দোকানে গিয়ে বলছি, তো এটা নেই, ওটা নেই, সেটা নেই, এই করতে করতে জিনিসটা অনেকটা ডিলে হচ্ছিল। তারপর আমি ঠিক করলাম যে না, এরম করলে হবে না, আমি বরং অনলাইন থেকেই সমস্ত কিছু আনিয়ে নিই। কারণ আলপনা দেওয়ার সঠিক তুলি, সঠিক কালার, রং সব কিছু আর কি আমি ওখানেই পেয়ে যাব। ফাইনালি আমি অনলাইন থেকে সব কিছু আনালাম। তো এখানে আমি 3খানা কালার আনিয়েছি, একটা রেড, একটা হচ্ছে হোয়াইট, আর একটা হচ্ছে ইয়েলো। তবে রেডটা প্রপার রেড হয়নি, এখানে একটু মেহগনি কালার, মানে একটু রাস্ট কালার বা বলতে পারো একটু ব্রাউন টাইপের একটু মিক্সড একটা রেড কালার এসছে। প্রপার রেড কালারটা আমি পাইনি, মেবি হয়তো আমার দেখতে ভুল হয়েছে। ওখানে কিন্তু ইন্ডিয়ান রেড কালার ছিল, কিন্তু দেখলাম যে রেড কালারটা প্রপারলি আসেনি। যাই হোক, চলে যাবে, কোনো অসুবিধা নেই। আলপনা দিতে গেলে টুকটাক এগুলো হবে, অনেক সময় তো দোকানেও কিনতে গেলে পাওয়া যায় না। তো আমি সবেমাত্র এখানে আমি সিল প্যাকটা খুললাম আর কি, ওই হোয়াইট কালারের। আর তার মধ্যে আমি একটু এখানে ফেব্রিক গ্লু একটু মিক্সড করে নিয়েছি, যাতে কিনা কালারটা স্টে করে অনেক দিন। তবে এটা যদি তেল রং হতো বেশি ভালো হতো। আমি যতবারই আলপনা দিয়েছি, আমি আমার বাপের বাড়িতে হোক বা যেখানেই হোক, সবসময় তেল রং দিয়ে, মানে দরজা জানলা যে রং করার যে তেল রংটা হয় না, সেই রংটা দিয়ে আমি সবসময় আলপনা করেছি, এবং ওইগুলো অনেক দিন টেকসই হয়। এই কালারটা দিয়ে আমি ফার্স্ট টাইম করছি। এটা কিন্তু ফেব্রিকের অ্যাক্রিলিক কালার, তো এটা দিয়ে আমি ফার্স্ট টাইম করছি। কিন্তু এটা দিয়ে আবার মানে কলকার যে স্ট্রোকগুলো খুব সুন্দর কিন্তু ফুটে উঠছে বা খুব ভালোভাবে টানা যাচ্ছে, যেটা কিনা আবার তেল রঙে কিন্তু একটু সমস্যা হতো, বড্ড বেশি গড়িয়ে যেত বা একটু পাতলা টাইপের হতো। এটা কিন্তু বেশ ঠিক, এবং আমি আমার মতন করে কিন্তু পাতলা করতে পারি বা গাঢ়ই রাখতে পারি। এটা একটা এই রঙের একটা সুবিধা আছে। তো আমি অনলাইনে দেখে একটা 12খানা সেটের একটা তুলি নিয়েছি, ছোট থেকে বড় বিভিন্ন রকমের তুলি কিনেছি। এতে কি হবে, বিভিন্ন রকমের যদি আমি আর্ট করি তো সেইগুলোও খুব ভালো হবে। আমার বাড়িতে তুলির একটু অভাব ছিল, মানে তুলি আর কি, আমি প্রপার যে তুলিগুলো দিয়ে আমি কাজ করতাম সেগুলো তো নষ্ট হয়ে গেছে অনেক দিনে। আর এই বাড়িতে যেগুলো ছিল সেগুলো দেখছি যে আমি ঠিক ভালো কাজ করতে পারছি না, তাই ভাবলাম যে তুলি একটা কিনতেই হবে। কিন্তু দোকানে গিয়ে দেখা যাচ্ছিলো যে ঠিকঠাক পাওয়া যাচ্ছিলো না, তাই আমি ভাবলাম অনলাইনেই দেখি। ওখানে অনেকে রিভিউ দেয়, ফটো তুলে, তারপরে অনেকে আর্ট করেও কিন্তু এরকম ছবি দেখায়, ভিডিও শ্যুট করেও কিন্তু অনলাইনে দেখায়। তো সেই বুঝেই আমি দেখে দেখে তুলিগুলো আনিয়েছি, ভীষণ মানে ভালো তুলিগুলো। তো ওই তুলি দিয়ে এখন আমি কাজ শুরু করেছি। তো এখানে দেখো, আমি একটা ওই সাদা বোলের মধ্যে আমি সাদা রঙটা দিলাম, আর তার মধ্যে আমি ফেব্রিক গ্লুটা ঢেলে তারপরে আমি এখানে কলকাটা স্টার্ট করছি। তো প্রথমেই শুরু করলাম ঠাকুরঘরের সামনে, কলকাটা শুরু করলাম। এখানে পা দেওয়া, লক্ষ্মীর পা দেওয়া আলপনাটা স্টার্ট করলাম। তবে আমি একটু হাতে স্কেচ করে নিয়েছি, আর এই যে রাউন্ডগুলো আমি একটুখানি কিন্তু ড্র করে নিয়েছি আগেই, সুতো আর পেন্সিল দিয়ে আর কি। এটাকে সুন্দর করে হালকা একটু ড্র করে নিয়েছি, যাতে কিনা কোনো রকম ভুল না হয় বা ব্যাকা বা ট্যারা না হয়। তো প্রথমটা আমি সাদা দিয়ে আগে পুরো কলকাটা করছি, তারপরে একটু কালারফুল করব, কারণ যেহেতু মার্বেলের আর কি মেঝে, তো মার্বেলের মেঝেতে সাদা রঙের যদি আলপনা দিই তাহলে একটু ফুটবে কম, যাতে একটু ফোটে বা একটু গর্জিয়াস লাগে, একটু আর কি সুন্দর লাগে জিনিসটা ফোটে আর কি। তার জন্য আমি একটু এখানে ইয়েলো আর রেড কালারটা আমি এখানে অ্যাড করব আস্তে আস্তে, এক্ষুনি নয়। আগে আমি সাদা কালারটা দিয়ে পুরো জিনিসটা করে নিই, দেখাবো তোমাদেরকে আস্তে আস্তে হচ্ছে।
একটু একটু শ্যুট করছি আমি, পুরোটা করাটা পসিবল নয়। আর আমি এক হাতে আলপনা দিচ্ছি আর এক হাতে কিন্তু মোবাইল ধরে শ্যুট করছি, যার জন্য একটু ডিফিকাল্ট টাফ হয়ে যাচ্ছে। এবার তোমরা বলবে যে মোবাইল স্ট্যান্ড কিনলেই হয়ে যায়। হ্যাঁ, কিনলেই হয়ে যায়, কিন্তু আমার ঘরে যে মোবাইল স্ট্যান্ডটা ছিল ওটা খারাপ হয়ে গেছে, তাই ওতে আর কাজ হচ্ছে না। আর যে কোনো মেকআপের কাজের জন্য যে স্ট্যান্ডটা আমার ছিল সেটা শুধুমাত্র সামনাসামনি ক্যামেরাটা ধরতে সুবিধা হয়, সেটা কিন্তু এই যে মেঝেতে করছে বলে পুরোটা আর কি ডাউন করে আর কি দেখানোটা পসিবল নয়। ওই স্ট্যান্ডটা আর কি কাজ করছে না, আর যেটা কাজ করতো সেটা এই মুহূর্তে খারাপ হয়ে গেছে। অগত্যা আপনার হাত জগন্নাথ, আমার হাতটাই এখন স্ট্যান্ডে কাজ করছে। এবারে বলি, আলপনা দিতে আমার ভীষণ ভীষণ ভালো লাগে, ভীষণ একটা ভেতর থেকে শান্তি একটা ফিল করতে পারি। যেমন আমি আমার মেকআপের কাজ করি, কাজ করার পর যেরকম একটা মনে হয় যে একটা সুন্দর কাজ করলাম, বা এরপরে আরও নতুন নতুন কাজ করব, সেরকমই আলপনা দেওয়ার পরও ফিল হয় যে আরও আলপনা দেব। কেউ আমাকে যদি বলে যে আলপনা একটু দিয়ে দিস বা বাড়িতে একটু আলপনা করব, আমি এক কথায় রাজি হয়ে যাই। আমি একদম ভাবি না যে কখন করব, কি করব, কিভাবে করব, ডিজাইন মাথায় মনে নেই, এত রকমের কিছু ভাবি না, জাস্ট করতে হবে। এটা আমি একদম মানে ভালো লাগার একটা কাজ, যেহেতু এটাও একটা আমার একটা ভালোবাসার কাজ বলতে পারো। তো এই আলপনা দেওয়াটা সত্যি কথা বলতে প্রথমে আমি আমার বাপের বাড়িতে দিতাম, মামার বাড়িতে দিতাম। মামার বাড়িতে বড় বড় পুজো হয়, যেমন ওই কীর্তন হয়, তারপরে লক্ষ্মী পুজোর সময় সুন্দর করে আর কি আলপনা দেওয়া হয়। তো ওর জন্য আর কি বাড়িতে একটা চল ছিল আলপনা দেওয়া, এবং আমার বাড়িতেও মানে আমার বাপের বাড়িতেও ওই কালী পুজোর সময় আলপনাটা দেওয়া একদম মাস্ট ছিল। মানে লক্ষ্মী পুজো, কালী পুজো, লক্ষ্মী পুজোতে মামার বাড়িতে থাকতাম তখন ওখানে আলপনা দেওয়া হতো, আর কালী পুজোতে থাকতাম নিজের বাড়িতে, তখন নিজের বাড়িতে আলপনা দেওয়া হতো। আর আমাদের বাড়িতে তো বড় করে কীর্তন হয়, তো তখন আলপনা দেওয়াটা একটা মাস্ট ছিল। আর তখন আর কি বড় করে একটা আলপনা দিতেই হতো। এখনও দেওয়া হয়, তবে আমি দিয়ে উঠতে পারি না, এখন আমার জায়গাটা বোন কাজ করে, বোন ওখানে আলপনাটা দেয়, মানে আমার বড় মামার মেয়ে। যাই হোক, তো আলপনা দেওয়া একটা আমাদের বাড়িতে সত্যি কথা বলতে একটা চল রয়েছে, যার জন্য ভীষণ একটা ভেতর থেকে চলে আসে। ছোটোর থেকে যদি দেখতে দেখতে বড় হয় না, এই আলপনাগুলো দেওয়া কাউকে দেখতে দেখতে অটোমেটিক্যালি নিজের ভেতরেও চলে আসে। আসলে প্রথম আলপনা দিতে আমি দেখি আমি আমার মাকে, এবং মাকে দেখতাম ওই প্রত্যেক বছর আর কি দিত, কালী পুজো, লক্ষ্মী পুজো, কীর্তনে সব সময় আলপনা দিত। দেখতে দেখতে বড় হয়েছি, তারপরে আস্তে আস্তে ওটা আমার উপরে উঠে গেছিলো যে তুই দিবি। তো এই করতে করতে প্রত্যেক বছর 2-3বার আলপনা দিতে দিতে হতো কি, যে একটা হাতটাও চালু হয়ে যেত, এরা সুন্দর সুন্দর ডিজাইন মাথা থেকে বেরোতো। তবে এখন তো আর দেওয়া হয় না, এখন আমার বাপের বাড়িতে পুরোটাই মার্বেলের বাড়ি হয়ে গেছে, তো ওখানেও ওই তেল রং দিয়ে একবার দিয়ে দিয়েছি। মোটামুটি 3-4 বছর 5 বছর অবধি ভালো মতন চলে যায়, আরও বেশিই যায় ভালো করে রাখতে পারলে। আর মামা বাড়িতে এখন ঠিক টাইমে যেয়ে উঠতে পারি না বলে কীর্তনের টাইমটাতে দিতে পারি না, ওইখানে এখন দেখি বোন দিয়ে দেয়। যাই হোক, এখন তো ছোট্ট একটা ছানা আছে, ওকে নিয়ে সব কাজ করাটা খুবই একটা আর কি বলবো, একটা সমস্যার ব্যাপার। তো ওকে ঘুম পাড়িয়ে ওকে একটা জায়গায় বিজি রেখে তারপরে আমার এই ছোট ছোট কাজগুলোকে প্রাধান্য আমি দিতে পারি। তবে এখনও যেরকম ওকে খাইয়ে টাইয়ে দিয়ে ও নিচে খেলছে, আমি উপরে এখানে আলপনা দিচ্ছি। তো একসঙ্গে যে যদি মনে করি যে পুরোটা আলপনা দেবো, পুরো ঠাকুর ঘরটা, সেটা কিন্তু পসিবল নয়। এরকম ছোট ছোট করে পার্ট বাই পার্ট আমাকে একটু একটু করে আলপনাগুলো শেষ করতে হবে। তো আমি যেরকম আমি আমার মাকে দেখে এরকম আলপনাটা আমার ভেতরে একেবারে মানে তৈরি হয়েছে, মানে না দেখে মানে না চিন্তা করেই মানে হাতে তুলি আর রং পেলে যেরকম চট করে একটা আলপনা দিতে পারি, সেরকম জানি না আমার মেয়ের মধ্যে সেরকমটা কিছু হবে কি না, বা কখনোই সেটা আশা করব না যে আমার মধ্যে যা আছে ওর মধ্যেও তাই হোক। অবশ্যই ও ওর মতন করে হবে, তবুও আমার মনে হয় যদি ও এরকম একটু টুকটাক আলপনা দিতে পারে, বেশ হাতের, এটা একটা হাতের কাজ, নিজের একটা কি বলবো, এই কাজটা কেউ নিতে পারবে না, এটা একদম নিজের, এটা কেউ ছিনিয়েও নিতে পারবে না, এবং এটা থেকে যাবে অনেক দিন। এই যে আমি আলপনাটা করলাম, কতদিন যে থাকবে তার কোনো ঠিক নেই, এবং যারই চোখে পড়বে, যেই দেখবে তারই একটা চোখের শান্তি হবে, একটা মন থেকে একটা ভালো একটা ফিল হবে। এটা আমার খুব মনে হয়। আলপনা দেওয়া কিন্তু তাই, তার জন্যই কিন্তু বলে যে লক্ষ্মী বারে বা লক্ষ্মী পুজোর সময় আলপনা দিতে হয়। তাই লক্ষ্মী পা দেওয়া আলপনা প্রথমেই আমি শুরু করলাম, এবং যদি আমার বাড়িতে কোনো দিন লক্ষ্মী হেঁটে আসে তাহলে এই আলপনাগুলো দেখবে। লক্ষ্মী হেঁটে আসবে কি, অলরেডি আমার ঘরে লক্ষ্মী বসেই আছে, আমার ছোট্ট
মেয়ে। তো ওই হচ্ছে আসল লক্ষ্মী। তবে হ্যাঁ, সত্যি কথা এটা মানতেই হবে, অনেক দিন ধরে কিন্তু আমি ভাবছিলাম আলপনা দেবো কিন্তু হয়নি। আমার বিয়ে এখন 4 বছর হতে যায়, বাট আমি দিয়ে উঠতে পারিনি। আমার মেয়ে হয়েছে 1 বছর হলো, তারপরে আমার এখন মনে হলো যে একটু আলপনা দিই। তো অবশ্যই আমি বলবো আমার মেয়েটাই হচ্ছে আমার কাছে লক্ষ্মী। আলপনাটা আমি একটু একটু করে ভিডিও শ্যুট করছি আর খেপে খেপে দেখাচ্ছি, পুরোটা আমি তুলতে পারছি না। পুরোটা তুলতে গেলে অনেকটা বড় ভিডিও হয়ে যাবে, আর একটু ফাস্ট করে দিচ্ছি যাতে কিনা একটু বুঝতে বা দেখতে ভালো লাগে বা সময়টা একটু কম লাগে। তো তোমরা আমাকে কমেন্ট করে বলতে পারো যে আরও নতুন নতুন তোমরা ডিজাইন দেখতে চাও কি না, বা এরকম টাইপের আলপনা আরও করব কি না, তোমরা কিন্তু কমেন্ট করতে পারো। আর তোমাদের কেমন লাগছে এই নতুন টাইপের একটা কাজ, সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করো। আর তোমরাও যদি এরকম আলপনা দিতে চাও বাড়িতে, অবশ্যই আমার মতন করে এরকম দেখে দেখে কিন্তু এই ডিজাইনটা তুলে তোমরা বাড়িতে করতে পারো। অবশ্যই আগে পেন্সিল দিয়ে কিন্তু ড্র করে নেবে যেখানে আলপনাটা দেবে, আর অবশ্যই একটা ভালো তুলি কিনবে। এখানে যে তুলিগুলো কিনেছি না, এই তুলিগুলোতে কোনো নাম্বার নেই, যার জন্য আমি নাম্বারগুলো বলতে পারছি না। কালারগুলো বলতে পারি, এগুলো আমি ফেব্রিকের অ্যাক্রিলিক কালার দিয়ে আমি স্টার্ট করেছি, আর একটু গ্লু দিয়ে দিয়েছি, ফেভিকলের গ্লু, যাতে কিনা রঙটা অনেক দিন স্টে করে। তবে তুলিগুলো কিন্তু তোমাদেরকে বুঝেই একটু বড় সাইজের মানে তুলি নিতে হবে, কারণ এখানে তুলির কিন্তু কোনো সাইজ লেখা নেই। পুরো হোয়াইট কালার দিয়ে আমার কলকাটা করা হয়ে গেছে। এবারে আমি একটু কালার দেবো। কালার দেওয়ার পরে এই কলকাটা কতটা সুন্দর ফুটে উঠবে এবারে সেটাই দেখানোর পালা। তো পুরো কলকাটা করতে আমার 1.5 ঘন্টা সময় লেগেছে। তো তোমরাও যদি এরকম নতুন নতুন ডিজাইন দেখতে চাও বা আরও নতুন নতুন এরকম কলকার ডিজাইন পেতে চাও, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আর কেমন লাগলো আজকের ওভারঅল আমার এই কলকা ভিডিওটা অবশ্যই কিন্তু জানিও। আর যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, আর যারা নতুন দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। আমার 5000 সাবস্ক্রাইবার হতে আর বেশি দেরি নয়, তো তোমরা চটপট আমার 5000 সাবস্ক্রাইবার করে দাও, তাহলে হয়তো আরও নতুন নতুন আমি কাজ নিয়ে তোমাদের সামনে আসবো। অবশ্যই ডেইলি ব্লগ তো আমার যেমন আছে তেমনই থাকবে, তার মধ্যে এরকম কলকা, আমার বিয়ে বাড়ির কিছু মেকআপের কাজ, বিভিন্ন রকমের আমি ভিডিও নতুন নতুন আনতে চলেছি। তো চলো, টাটা, গুড নাইট, দেখা হচ্ছে পরে নতুন ভিডিওতে। ততক্ষণ তোমরা পুরোনো ব্লগগুলো দেখতে থাকো। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।